আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। এভাবে আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা আমসত্ত্ব বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটিতে থাকছে আমসত্ত্ব তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এবং সহজও মনে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। আমটা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমটা খুব বেশি পাকা ছিল না, জাস্ট কালার এসেছে এরকম টাইপের ছিল। তো আমি এখানে 2 কাপের বেশি একটু পানি দিয়ে আমটা সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমটা সিদ্ধ হয়ে গেলে এভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে আমের পিউরিটা বের করে নিচ্ছি, যাতে কোনো প্রকার আঁশ আমের পিউরির মধ্যে না থাকে। আঁশগুলো উপরে ফেলে দিতে হবে। আর এইভাবে আমি পিউরিটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আমার আমটাতে খুব বেশি মিষ্টি ছিল না, এজন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। আর আপনাদের আম যদি একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিবেন। এরপর আমি এখানে চিলি ফ্লেক্স, 5 ফোড়ন গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করছি, আর সেটা হচ্ছে ফুড কালার। আমসত্ত্বটা দেখতে যাতে সুন্দর কালার আসে, এজন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। এরপর পিউরিটা খুব ভালোভাবে এভাবে নেড়ে নিব। তো যখন এরকম হয়ে আসবে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি 2টা স্টিলের প্লেটে সরিষার তেল আগে থেকেই মাখিয়ে রেখেছি। এখন আমি এখানে আমের পিউরিটা ঢেলে দিব, দিয়ে এভাবে সমান করে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এটা পাতলা বা মোটা করে দিতে পারেন। এরপর আমি এটা রোদে দিয়েছিলাম। আপনাদের যদি রোদের তাপ বেশি থাকে বা রোদ যখন খুব বেশি ওঠে, এই অবস্থায় আপনারা 2 দিন রোদ দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। আর যদি রোদের তাপ একটু কম থাকে তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে আমসত্ত্বটা শুকাতে। তো আমারটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি উঠে যাচ্ছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব, কেটে ফোল্ড করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ফোল্ড করে নিতে পারেন। তো দেখুন কতটা সহজে উঠে আসছে। এখন আমি ফোল্ড করে নিব। এভাবে আমসত্ত্ব বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমসত্ত্ব বানানোটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই আমসত্ত্ব বানানো যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।